শরীয়তের ইলম হাসিল করার দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন মানে প্রতিটি মুসলিমের ওপর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, এতটা পরিমাণ যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এবং যেসব আকীদা বিশ্বাসের বিষয় রয়েছে সেগুলি সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাসটা রাখতে পারে, শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফরি মুক্ত সহি আকীদা রাখতে পারে। জি, বিস্তারিত না, যদি মোটামুটি রাখে যথেষ্ট। আর বাকিগুলোর ক্ষেত্রে যে বিস্তারিত খুঁটিনাটি রয়েছে সেটাও ফরজে আইন নয়। সেসব ক্ষেত্রে যদি সে আল ফিতরা, ইসলামী ফিতরাতের উপর থাকে, সেটা হচ্ছে এইরকম যে একজন সাধারণ মানুষ যদি বলে যে কোরআন এবং হাদিসে যা এসেছে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে আমি বিশ্বাস করি, যথেষ্ট যথেষ্ট সংক্ষেপ। এই নয় যে তাওহীদুল আসমার এত আমি ডিপলি আলোচনা করছি, এগুলি জনগণকে জানতে হবে, জরুরি নয়। কিন্তু এটা অনেকে বুঝেন না, সবার জন্য জরুরি নয়, সম্ভব নয় এটা। আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এতটা শিখা প্রতিটি মুসলিমের জন্য ফরজ, নর নারীর জন্য, যা দিয়ে বিশুদ্ধ ইবাদত, সহি ইবাদত আল্লাহ করতে পারে। সুতরাং সালাত 5 ওয়াক্ত পড়তে হবে। এই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত ফরজগুলি, রোকন, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব, তারপরে এর বিপরীত যে বিদআতগুলি সালাতের ক্ষেত্রে করে থাকে, এই সমস্ত বিষয়গুলি জানতে হবে। সালাত কোত্থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, নিয়ম নীতিমালা, এগুলো জানতে হবে। যাকাত যখন দেবে যাকাত সম্পর্কে জানতে হবে। রমজান মাস আসবে, সিয়াম সম্পর্কে জানতে হবে। যখন হজে বেরিয়ে আসবে, হজের প্রস্তুতি নেবে, হজ সম্পর্কে শিখা ফরজ। হালাল হারামের ক্ষেত্রে যেগুলি রাত দিন প্রয়োজন হচ্ছে হালাল হারাম, সেগুলি সম্পর্কে জানতে হবে। প্রতিটি ব্যবসা বাণিজ্য সম্পর্কে জনগণকে জানার কোনো প্রয়োজন পাবে না, কিন্তু যে ব্যবসাটা করতে যাবে ওই ব্যবসা সম্পর্কে জানতে হবে। যে কাজটা করতে যাবে সেটা হালাল না হারাম, এই বিষয়গুলি জানতে হবে। এটা হচ্ছে প্রতিটি মুসলিমের উপর ফরজে আইন। তাহলে প্রতিটি মুসলিমের জন্য আলেম হইতে হবে। এবার মাদ্রাসায় পড়তে হবে না, মোটেই ফরজ নাই। দুনিয়ায় পড়ুক, বাস মুসলিম হয়ে থাকুক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, হ্যাঁ, আর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, কিন্তু মুসলিম হইতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলিম হয়ে মরতে